বাচ্চা ছেলে পেলে তোমরা শোনো, আমরা চুপ্পুর পদত্যাগের দাবিতে যখন গণ অধিকার পরিষদে ছিলাম, আমরা বিক্ষোভ করেছিলাম, চুপ্পুর বাসভবন ঘেরাও করেছিলাম। এই যে সার্জিস, তুমি, এই যে হাসনাত, এই যে হান্নান মাসুদ, তোমরা গিয়ে চুপ্পুর বাসভবনের সামনে আমরা যে বিদ্রোহ করেছিলাম, বিক্ষোভ করেছিলাম, ঘেরাও করেছিলাম, তোমরা গিয়ে ওই প্রোগ্রাম নষ্ট করেছিল। এই ছেলে, এই বেদব ছেলে কত টাকা খেয়ে চুপ্পুর কাছ থেকে তোমরা ওই প্রোগ্রাম নষ্ট করেছিলে, তোমাদেরকে জবাব দিতে হবে। এই কত টাকা খেয়েছো তোমরা? বেদবি। এই সার্জিস, তুমি বেগম জিয়ার প্রতি এত মায়া, আজীবন বঙ্গবন্ধুকে আব্বা ডাইকা, শেখ হাসিনাকে আম্মা ডাইকা তুমি আজকে শেখ হাসিনাকে বের করেছো। এই নাসির বাম সংগঠন থেকে এসেছে, বাম সংগঠন থেকে এসে বেদবি করে। বাম মানে বেদব, বাম মানে কি? এই বাম মানে কি? বাম মানে বেদব। বামরা বাংলাদেশের সার্বভৌমত্বের সঙ্গে বেদবি করে, বামরা ইসলামের সঙ্গে বেদবি করে, বামরা বাংলাদেশি জাতীয়তাবাদের সঙ্গে বেদবি করে। এই বৈষম্য বিরোধী এই নাগরিক কমিটিতে এই বামরা ঢুইকা আজকে আমাদের গণ অভ্যুত্থানের যে স্পিড, সেই স্পিড ভুলণ্ডিত করে বেদবি করে যে বেগম জিয়াকে তারা মুক্ত করেছে। তোমরা তো হাসিনার সঙ্গে আপোষ করে প্রোগ্রাম বন্ধ করেছিলা। বেগম জিয়ার সৈনিকরা, তারেক রহমানের সৈনিকরা, জামাতের সৈনিকরা, শিবিরের সৈনিকরা, গণ অধিকারের সৈনিকরা, ইসলামের আন্দোলনের খেলাফতের সৈনিকরা, তারা সবাই মিলে বিদ্রোহ করেছে যে তোমাদের শেখ হাসিনার সঙ্গে আপোষ আমরা মানি না, প্রোগ্রাম চলবে। এইটাই ছিল জুলাই স্পিরিট। আজকে আমাদেরকে জুলাই স্পিরিট দেখাচ্ছে। আজকে ক্ষমতার অংশীদার এই বৈষম্য বিরোধী এবং নাগরিক কমিটিরা তোমাদের কাছে জবাব চাই। তোমাদের হাতে নিয়ন্ত্রণ। এই আসিফ তোমার হাতে নিয়ন্ত্রণ, এই নাহিদ তোমার হাতে নিয়ন্ত্রণ। তোমার আমি এক কম্বল বিতরণের দায়িত্ব দেই নাই, তোমার দায়িত্ব দিয়েছিলাম এই খুনিদের বিচার করার জন্য। এই তুমি কম্বল কেন বিতরণ করো? নেতা হবা, এই নেতা হবা, নেতা হওয়ার স্বাদ যাচ্ছে, তাই না? এখন আবার শুনছি পদত্যাগ করবে। পদত্যাগ করবা কেন? এই 6 মাস 7 মাসে আখের গোছানো শেষ হয়ে গেছে, হয়ে গেছে। এখন এখন নির্বাচন করে আবার এমপি হবা, তাই না? তাহলে দায়িত্ব গ্রহণ করলা কেন? আমরা গতকাল জিজ্ঞাসা করেছিলাম, এই প্রশ্নগুলো আমরা ছাড় দিব না। 572 জনকে যারা জামিন দিয়েছে আমরা তার তালিকা বের করব, তালিকা করে করে ওই আমরা ছবি টাঙ্গাবো, অমুক বিচারপতি অমুক আওয়ামী লীগ দোসরকে জামিন দিয়েছে। এই জামিনের ছবিগুলো এই প্রেস ক্লাবে আমরা বড় বড় করে প্রচার করব। কোন কোন বিচারক জড়িত, তাদেরকে আসিফ নজরুল সুপারিশ করেছে না নাহিদ সুপারিশ করেছে, আমরা সেগুলো সব ফাঁস করে দেব। নাহিদ মাইনকা চিপায় পড়লেই তার পাছা খুইলে কালো পাছা দেখায়, কালো পাছা দেখায় আবেগ ছড়ায়, আবেগ ছড়ায়, আবেগ ছড়ায়। আমার কথা, কালো পাছা শুধু তোমার হয়নি, কালো পাছা জামাতের হয়েছে, শিবিরের হয়েছে, তাহের ভাইয়ের হয়েছে, কালো পাছা খসরু ভাইয়ের হয়েছে, সালাউদ্দিন টুকু ভাইয়ের হয়েছে, শিমুল বিশ্বাসের হয়েছে, শফিকুল ইসলাম হুজুরের হয়েছে। এইভাবে আমরা সবাই নিপীড়িত হয়েছি, সবাই নিপীড়িত হয়েছি। সেই জায়গাগুলো আমাদের নষ্ট করে করে আজকে জুলাইয়ের স্পিডের কর্তৃত্ব নিয়ে আমাদেরকে অসম্মান করে, বেয়াদবি করে। 16 বছর ধরে আমরা লড়াই করছি, আমাদেরকে বলে 16 বছর ধরে না খেয়ে আছি। হ্যাঁ, আমরা না খেয়ে আছি, কিন্তু তোরা কারা? তোরা কি 16 বছর খেয়েছিলি? তোরা 16 বছর খেয়েছিস, এখন কেন খাচ্ছিস? তাহলে জিজ্ঞাসা কর। বলে যে 28 তারিখে আমরা পালিয়ে গিয়েছিলাম। আমি 28 তারিখে লড়াই করেছি, আহত হয়েছি, মাটিতে লুটিয়ে পড়েছি। আমার 28 তারিখের লড়াই নিয়ে কটাক্ষ করিস তোরা। তুই 28 তারিখে কি করেছিলিস? তুই 28 তারিখে আওয়ামী লীগ ছিলি, তুই 28 তারিখে ছাত্রলীগ ছিলি, তুই 28 তারিখে দালাল ছিলি, আওয়ামী লীগের দোসর ছিলি, হাসিনার দোসর ছিলি। তাই 28 তারিখে আমরা যে লড়াই করেছিলাম সেই লড়াই নিয়ে তোরা কটূক্তি করিস।